আল্লাহর পথে এই সফর আমরা শিখলাম যে কিভাবে নিজেদের ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করতে হয়। আমরা এও শিখেছি যে প্রত্যেক পাপ, গাফলতি ও ভোগবাদিতার পিছনে রয়েছে নিজেকেই সঠিক ভাবা, এবং প্রত্যেক ভালো কাজ, সচেতনতা ও পবিত্রতার মূলে রয়েছে আত্মসমালোচনা। একইভাবে আমরা এটাও শিখেছি যে প্রত্যেক ব্যক্তির উচিত নফসে লাওয়ামা, অর্থাৎ যেই সত্তা, যে আত্মা, যে নফস নিজেকেই নিজে ধিক্কার দেয় নিজের ভুল কাজের জন্য, নিজের ত্রুটি বিচ্যুতির জন্য, সেই নফসের মতন হতে সচেষ্ট হওয়া, যার কসম করেছেন স্বয়ং আল্লাহ নিজে পবিত্র কুরআন শরীফ। এই ধাপে ইবনে আতা আমাদেরকে শিখিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ ত্রুটি সম্পর্কে, তা হলো বন্ধু নির্বাচনে ভুল করা। কিভাবে একজন বন্ধু নির্বাচন করতে পারে ইমানদার একজন ব্যক্তি? ইবনে আতা বলেছেন, এমন কাউকে বন্ধু বানাবেন না যে তার অবস্থার সাথে সাথে তোমার অবস্থার উন্নতি ঘটায় না, অথবা তার নিজ কথাবার্তা দিয়ে তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় না। এমন হতে পারে যে তুমি একটি খারাপ কাজ করেছো, কিন্তু তুমি নিজেকে ভালো মনে করছো তোমার বন্ধুর সাথে তুলনা করে, কারণ তার অবস্থা তোমার চেয়ে অনেক নিচে। আপনি হয় আপনার চেয়ে ভালো একজন কাউকে বন্ধু বানাবেন, নয়তো খারাপ একজনকে বন্ধু বানাবেন। ইবনে আতা বলেছেন, যখন আপনি আপনার চেয়ে খারাপ কাউকে বন্ধু বানাবেন, তখন আপনি যে কোনো অবস্থায় নিজেকে শ্রেষ্ঠ মনে করবেন, কারণ আপনি নিজেকে তুলনা করছেন ওই বন্ধুর সাথে যার ছোট বড় ত্রুটি আছে এবং সে এই ব্যাপারে পরোয়াই করে না। অন্যদিকে আপনি যখন আপনার চেয়ে ভালো কাউকে বন্ধু বানাবেন, সে আপনাকে তার সাথে সাথে উন্নতির দিকেই নিয়ে যাবে এবং তার কথাবার্তা দিয়ে আপনাকে আল্লাহর দিকে গাইড করবে। এরকম ক্ষেত্রে আপনার বন্ধু আপনার চেয়ে ঈমানদারির দিক দিয়ে শ্রেষ্ঠ এবং সে আপনার উপর ভালো প্রভাব ফেলতে সক্ষম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বর্ণিত আছে বুখারী ও মুসলিম শরীফে যে একজন ভালো বন্ধু ও একজন খারাপ বন্ধুর উপমা একজন আতর বিক্রেতা ও একজন কামারের মতন। আপনি যখন আতর বিক্রেতার কাছে উপস্থিত থাকেন, তখন সে হয় আপনাকে কিছুটা আতর উপহার দেয় বা আপনি তার কাছ থেকে কিনে নেন, অথবা আপনি কিছু পরিমাণ আতরের সুবাস তো অন্তত পান। কিন্তু যখন আপনি একজন কামারের কাছে থাকেন, তখন সে আপনার কাপড় পুড়িয়ে ফেলে, অথবা আপনি তার সান্নিধ্যে গেলে আগুনের ধোঁয়া আপনার নাকে প্রবেশ করে। আপনি যখন একজন ভালো স্বভাবের মানুষের সাথে বন্ধুত্ব করেন, তখন সে আপনাকে কিছুটা আতর উপহার দেয়। একজন বিশ্বাসী সবসময় আতর বিক্রেতার মতন হয়, সে আপনাকে কিছুটা আতর উপহার দিবে। একজন ঈমানদার ব্যক্তির সবসময় সুন্দর সুবাস থাকে, তিনি আপনাকে আতর উপহার দিবেন নৈতিক অর্থে। হয় সে আপনাকে টুকিটাকি উপদেশ দিবে, আপনাকে সতর্ক করে দিবে, অথবা কোনো ব্যাপারে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, বা আপনার দিকে তাকিয়ে হাসি তো অন্তত উপহার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটি হাসি দেওয়াও এক ধরনের সাদাকা। ইবনে হিব্বান ও আল তিরমিজি থেকে বর্ণিত হাদিস। সে যখন কোনো দান সাদাকা করে, ভালো কাজ করে বা আল্লাহর ইবাদত করে, তখন সেটা আপনার জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। আপনি হয়তো দেখলেন যে তার ভালো কাজে আপনিও অংশ নিচ্ছেন। অন্যদিকে যে কামারের মতো সে যখন ধোঁয়া তৈরি করেছে, তখন আপনার কাপড় পুড়িয়ে ফেলে, এবং আপনি যখন তার সাথে ঘনিষ্ঠ হন, তখন সে আপনার অন্তরটাকেই পুড়িয়ে ফেলে পরনিন্দা, কানাঘুষা, মিথ্যা সাক্ষ্য এবং খারাপ কাজ করার মাধ্যমে। এমন কারো সাথে বন্ধুত্ব করবেন না যিনি নিজের কথা দ্বারা আপনাকে আরো উপরের পর্যায়ে উন্নীত করে না বা আপনাকে আল্লাহর পথে হিদায়াতের দিকে নিতে পারে না।
সুফিবাদে অবস্থা বলতে বোঝানো হয় অন্যদের আধ্যাত্মিকতার উপরে কোনো ব্যক্তির আধ্যাত্মিক প্রভাব। এই অবস্থা, এই প্রভাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসের ব্যাখ্যা করেছেন। 1 দিরহাম 1 লাখ দিরহামের উপর বিজয়ী হয়েছে। তার সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, কোনো ব্যক্তি ধনী ব্যক্তির অনেক সম্পদ থেকে সে 1 লাখ দিরহাম দান করেছে, আর কোনো গরিব ব্যক্তির মাত্র 2 দিরহাম আছে, সেখান থেকে সে 1 দিরহাম সাদাকা করেছে। তো ফলে এখানে এই দুইটি ব্যক্তির অবস্থার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু তাদের হৃদয়ের ক্ষেত্রে। একজন যদিও 1 লাখ দিরহাম সাদাকা করেছে, কিন্তু তার অবস্থা তো ওই ব্যক্তির চেয়ে অনেক ভালো, যার মাত্র 2 দিরহাম আছে, সে নিজের অর্ধেকটিই দান করে দিয়েছে। এভাবেই 1 দিরহাম 1 লাখ দিরহামের উপর বিজয়ী হয়ে গিয়েছে। একটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় সূরা রুম তেলাওয়াত করছিলেন। এ সময় তিনি কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়েন এবং নামাজ শেষে তিনি জিজ্ঞেস করেন, লোকেদের কি হয়েছে যে তারা নামাজ পড়ে অথচ তারা কিভাবে ওযু করতে হয় তা জানে না? তাদের কারণে আজকে আমার তেলাওয়াতে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আল নাসাই থেকে বর্ণিত হাদিস। দেখুন, শুধু একজন ব্যক্তির এই অবস্থা যে ঠিক মতন ওযু করেনি, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাতরত অবস্থায় গোটা জামাতের উপর নেতিবাচক প্রভাবের কথা উঠে এসেছে এই হাদিসে। জুবাইর বিন মুতিম বর্ণনা করেছেন, আমি একবার মাগরিবের সালাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তুর তেলাওয়াত করতে শুনছিলাম। যখন তিনি এই আয়াতে এসে পৌঁছালেন, তারা কি আপনা আপনি সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা, না তারা নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, বরং তারা বিশ্বাস করে না তাদের কাছে কি আপনার পালনকর্তার ভাণ্ডার রয়েছে, না তারাই সব কিছুর তত্ত্বাবধায়ক। 52 নম্বর সূরার 35 থেকে 37 নম্বর আয়াত। জুবাইর বললেন, এটা শোনার সাথে সাথেই আমার প্রাণ যেন উড়ে যাচ্ছিল। আল বুখারী শরীফে বর্ণিত হাদিস। উবাই বিন কাব বর্ণনা করেছেন, আমি একবার মসজিদে ছিলাম। এ সময় এক ব্যক্তিকে মসজিদে প্রবেশ করতে দেখলাম। সে নামাজ পড়লো এবং এমন এক শৈলীতে করলো যাতে আমি আপনি প্রকাশ করলাম। কিছুক্ষণ পর আবার আরেক ব্যক্তি প্রবেশ করলো এবং সে সাহাবীদের চেয়ে ভিন্ন কোনো শৈলীতে কুরআন তেলাওয়াত করছিল। সালাত শেষে আমরা সবাই রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম, এই ব্যক্তি এই ধরনের এক শৈলীতে তেলাওয়াত করেছে যাতে আমি আপত্তি জানিয়েছি। আরেক ব্যক্তি প্রবেশ হলো এবং সে সাহাবীদের চেয়ে ভিন্ন আরেক নিয়মে কুরআন তেলাওয়াত করছিল। এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে শুনতে চাইলেন এবং তারা তেলাওয়াত করে শোনালেন। তিনি তাদের উভয়ের তেলাওয়াতকেই অনুমোদন দিলেন। এতে আমার মনে একটা বিদ্রোহের ভাব উদিত হলো, যা আইয়ামে জাহেলিয়াতের যুগেও কখনো হয়নি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এটা আমাকে কিভাবে প্রভাবিত করেছে, তিনি আমার বুকে মৃদু ধাক্কা দিলেন। তাতে আমার ঘাম ছুটে গেল, আর আমি যেন অনুভব করছিলাম যে আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি প্রচণ্ড ভয়ে। মুসলিম শরীফ থেকে বর্ণিত এই হাদিসটি। বিষয়টা এমন যে নবীজি উবাইকে নিন্দা জানাচ্ছেন শুধুমাত্র ভিন্ন ভিন্ন আরবি উচ্চারণে তেলাওয়াতের জন্যই কুরআনের সত্যতা নিয়ে সন্দেহের কারণে। পরবর্তীতে তৃতীয় খলিফার শাসনামলে বিভিন্ন আরবি উপভাষা সহ সমগ্র কুরআনকে একটি গ্রন্থে একত্রীকরণ করার যে কমিটি গঠিত হয়, উবাই সেই কমিটিতে ছিলেন। যখন নবীজি উবাইয়ের বুকে মৃদু ধাক্কা দিয়েছিলেন, তার অবস্থা সন্দেহের দোলাচল থেকে এক উৎকর্ষতার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহর ইবাদতের জন্য এমনভাবে যেন তিনি তোমাকে দেখছেন কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না, এবং তুমি তাকে দেখছো না সত্যি, তবে তিনি তোমাকে দেখছেন।
যখন নবীজি উবাইয়ের বুকে মৃদু ধাক্কা দিয়েছিলেন, তার অবস্থা সন্দেহের দোলাচল থেকে এক উৎকর্ষতার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের জন্য যেন এমনভাবে যেন তিনি তোমাকে দেখছেন, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না, এবং তুমি তাকে দেখছো না ঠিকই, তবে তিনি তোমাকে দেখছেন। যখন উবাই বলছিলেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি প্রচণ্ড ভয়ে, এই কথার মাধ্যমে তিনি ওই অবস্থার বর্ণনা দিচ্ছিলেন যেখানে নবীজি তাকে এক লহমায় নিয়ে গিয়েছিলেন। উবাইয়ের এই অবস্থার পরিবর্তনের পেছনে গোপন রহস্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য। আমি এই অবস্থার অভিজ্ঞতা লাভ করেছি আমার নিজের কিছু শিক্ষকের দ্বারা, যাদের একটা শব্দের কোনো মন্তব্য আমার অবস্থার পরিবর্তন করে দিতে পারত অনেক দিনের জন্য। অনেকবার এমনও হয়েছে যে তারা হয়তো কোনো কথাই বলতেন না, কিন্তু আল্লাহর জিকিরের মাধ্যমে তারা যে উচ্চমানের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতেন, সেই বিষয়টি আমাকে গভীরভাবে প্রভাবিত করত, অবস্থার পরিবর্তন করে দিত। এরপর ইবনে আতা বলেছেন, তার কথাবার্তা দিয়ে আপনাকে আল্লাহর দিকে গাইড করে না, এটা হলো পরের পর্যায়ের বন্ধুত্ব। এমন ব্যক্তি যিনি আপনাকে শুধুমাত্র তার সাথে সাথে উন্নতির দিকে নিয়ে যায় না, এমনকি তার কথাবার্তা দিয়ে আপনাকে আল্লাহর দিকে গাইড করে।